নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব লাউ পাতা বাটা রেসিপি। তো বন্ধুরা, এই লাউ পাতা বাটা রেসিপি মানে এটা রান্না করতে গেলে প্রথমেই তো লাগবে লাউ পাতা। তো সেই কারণে আমি লাউ পাতাগুলোকে ভালো করে বেছে নিয়েছি, যাতে কোনো রকম পোকা এর মধ্যে না থাকে। কেননা লাউ পাতার মধ্যে না দেখবে অনেক মানে ছোট ছোট সবুজ সবুজ পোকা থাকে। তো সেইগুলোকে আমি ভালো করে ঝেড়ে একটা একটা করে পাতা আমি বেছে নিয়েছি। তারপরে লাগবে হলো গিয়ে রসুন। তো দেখো, আমি একটা বড় সাইজের রসুন নিয়ে ওই রসুনটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপর ওই যে শাকগুলোকে আমি মানে বেছে রেখেছিলাম সেটাকে আর কি ভালো করে দুবার ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি শাকগুলোকে কুচিয়ে নিচ্ছি, একদম মিহি করে কুচিয়ে নেব শাকগুলো। তারপর দেখো, আমার কিন্তু শাকগুলো এবার কোচানো হয়ে গেছে। দেখো, এই যে আমি শাকগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। ঠিক আছে, তারপর এইগুলোকে আমি আবারও একবার জলে ভালো করে ধুয়ে নেব। যদিও ধুয়েছি, সেটা তো পোকা মানে দেখার পর ধুয়ে নিয়েছি, মানে বাছার পর। তাও আমি একবার ভালো করে ধুয়ে এবার জলটা ঝরিয়ে নেব। এইবার দেখো, এই লাউ পাতার বাটার রেসিপি আর কি করতে গেলে কি কি উপকরণগুলো লাগবে সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, প্রথমেই লাগবে কিন্তু শুকনো লঙ্কা, তারপরে ফোড়নে লাগবে কালো জিরে, তারপরে তো গোটা রসুনগুলো, সেই রসুনগুলো তো আমি ছাড়িয়েই নিয়েছি। লাগবে কাঁচা লঙ্কা, যে যেমন আর কি ঝাল খাবে। তারপর সামান্য একটু চিনি দেব, নুন, হলুদ সব কিছুই দেব। দেখো, তারপর কিন্তু আমি গ্যাসটা ধরিয়ে নিয়ে এই যে কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইটা বসানোর পর কড়াইটা গরম হওয়া অবধি আমি ওয়েট করব। তো দেখো, এবার কিন্তু আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেল দেওয়ার পর কিন্তু আমি ফোড়নে দিয়ে দিলাম ওই যে নিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। তো ওই তিনটে শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছি। তো কালো জিরে যে যেরকম দেবে, কালো জিরে দিলে কিন্তু বেশি টেস্ট হয়, আমি একটু বেশি পরিমাণেই দিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন। দেখো, রসুনের কাঁচা গন্ধটা যেই বেরিয়ে যাবে, তারপর কিন্তু আমি এর মধ্যে অল্প অল্প করে শাক পুরো ঢেলে দেব। ঢেলে দিয়ে এইবার একটু ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব যেই হলুদটা নিয়েছিলাম, হলুদ আর সামান্য নুন আর কাঁচা লঙ্কা, ভালো করে এটার মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি একটা থালা দিয়ে কড়াইটাকে ঢেকে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। তো চাপা দিয়ে ঢাকনাটা আমি তুলে দেখলাম যে এটা জল ছেড়েছে কিনা। তো দেখো, এটার কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ কতটা জল ছেড়েছে। তো জল ছেড়ে তারপর যতটা শুকিয়ে যাবে, মানে একদম কিন্তু শুকিয়ে যাবে, সেই অবস্থায় এটাকে নামিয়ে ফেলতে হবে। তো দেখো, নিচের দিকটা একটু একটু লেগে গেছিলো, তো আমি সেটাকে ছাড়িয়ে নিলাম। তো দেখো, তারপর কিন্তু এই শাকের থেকে একদম তেল বেরিয়ে যাবে, মানে কড়াইয়ের মধ্যে একদম মানে লেগে থাকবে না। তো সেই রকম ভাজা ভাজা এটা করতে হবে। তো যা টেস্ট হয় না, তোমাদেরকে কি বলবো, মাছ মাংস এর কাছে পুরো ফেল। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু কথা বলতে বলতে হয়ে গেছে আমার এই লাউ পাতাটা ভাজা। তো এইবার আমি এই শিলনোড়ার মধ্যে নামিয়ে নেব। এবার শিলনোড়ায় নামিয়ে তারপর কিন্তু ভালো করে একদম মিহি করে এটাকে বেটে নিতে হবে। ঠিক আছে, মিহি করে একদম এটাকে বেটে নিয়ে তারপর কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। তো তোমরা অবশ্যই কিন্তু কেউ গ্রাইন্ডারে পেস্ট করবে না, এটা আমার রিকোয়েস্ট। এটা সবাই কিন্তু অন্তত মানে শিলনোড়াতে বেটেই তোমরা খেও, তাহলেই কিন্তু সেই টেস্টটা পাবে যেই টেস্টের কথা আমি বলছি। আমি তো ফোনে বলছি, তোমরা তো আর মানে বুঝতে পারবে না যে কীরকম খেতে হলো। তো অবশ্যই কিন্তু তোমরা একবার বাড়িতে অন্তত ট্রাই করো যে কেমন হয় খেতে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু লাউ শাক মানে যে পাতাটা পুরো বাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, কি দারুণ লাগছে না দেখতে, গরম গরম ভাতের সাথে মানে জাস্ট জমে যাবে। মাছ মাংস এর কাছে পুরো হার মেনে যাবে, মানে কি বলবো, এক থালা ভাত। আমার তো আজকে এটা দিয়েই আমি খেয়েছি বন্ধুরা।
তো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো যে কেমন হয় এই লাউ পাতা বাটা, যদি তোমরা কেউ না খেয়ে থাকো। আর যদি তোমরা খেয়েও থাকো তাও আমার মতো করে একবার অন্তত বানিয়ে দেখতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সকলের জন্য অনেক টাটা, ভালো থেকো সবাই।